আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের সম্মানিত আনোয়ার ভাই একটা প্রশ্ন করে, আমরা এই পর্বে কিছু প্রশ্ন নেব, প্রশ্নের আনসার দেব। আচ্ছা, আনোয়ার ভাই প্রশ্ন করেছেন যে ঈদের সালাত সেটা আমাদের বাংলাদেশে 6 তাকবীরে আদায় করে, আর আমরা সৌদি আরবে যারা আছি আরব কান্ট্রিতে তারা 12 তাকবীরে আদায় করে থাকে। তো সুতরাং এক্ষেত্রে সঠিক কোনটা? আকুল বিল্লাহি তৌফিক। ঈদের সালাত কতিপয় উলামায়ে কেরামের মতে এটা ফরজে কিফায়া, মানে কিছু সংখ্যক লোক আদায় করলে বাকি সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আবার বেশ কিছু উলামায়ে কেরাম বলছেন না, এটা ফরজে আইন, মানে যাদের উপরে শরীয়তের বিধান পালন করা অবধারিত তাদের প্রত্যেককেই ঈদের সালাত আদায় করতে হবে। আচ্ছা, এই জন্যই জুমার দিনে যদি আপনার ঈদ হয় তাহলে ঈদের নামাজ যদি পড়েন, জুমার নামাজ না পড়লে চলবে, জুমার নামাজ না পড়লেও চলবে। আচ্ছা, জুমার পরিবর্তে আপনি জহর পড়তে হবে। ঈদের নামাজ 6 তাকবীরে যারা পড়ে থাকেন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসও তারা দেখাতে পারবেন না। তবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার তারা বর্ণনা করে যে ঈদের নামাজ সেটা এই মানে জানাজার নামাজের মতো। জানাজার নামাজ 4 তাকবীর, আর হচ্ছে এই ঈদের নামাজ আপনার ওই তাকবীর তাহরিমা সহ আর এক মানে ওই তাকবীরটা সেটা বাড়াই দিয়ে তারা 6 তাকবীর করছে এর উপরে কিয়াস করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 50টা অধিক হাদিসে, 50-এর অধিক হাদিসে যে হাদিসগুলোর দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। তো এই জন্যই মানে 12 তাকবীরে আদায় করাটা এটাই হচ্ছে মানে যুক্তিযুক্ত, এটাই হচ্ছে সহিহ হাদিস। ঈদের নামাজ আমরা চেষ্টা করব যে সমস্ত এলাকায় 6 তাকবীর ঈদের নামাজ হয় আমরা তাদেরকে বুঝিয়ে সেটা রাসূলের সুন্নাত অনুপাতে 12 তাকবীরে আদায় করার চেষ্টা করব। সাথে সাথে আমরা ঈদগাহে মহিলাদের এই নামাজ পড়ার ব্যবস্থা করব, কারণ ঈদের নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উপস্থিতি এতটাই তাগিদ দিয়েছেন, বলেছেন যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব মাসিক হয়েছে, মিন্স হয়েছে, তারাও ঈদগাহে নামাজ পড়তে যাবে। তারা নামাজ পড়বে না, কিন্তু খতিব সাহেব যখন খুতবাতে দোয়া করবেন তখন তারা এই দোয়াতে শরীক হবে। কত বড় গুরুত্বপূর্ণ। এরপরে এক মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক মানে মেয়েরা আছে, মহিলারা আছে যারা গরিব, ঈদগাহে যে কাপড় পরে যাবে সেই রকম কাপড়ও তাদের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যাদের ডবল কাপড় আছে অথবা তোমাদের কাপড়ের মধ্যে করে ঢেকে নিয়ে হলেও তোমরা তাদেরকে ঈদগাহে উপস্থিত করাও। এত বড় গুরুত্ব এসেছে। সুতরাং এই এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে মডেল মসজিদগুলো হচ্ছে সেই মসজিদগুলোতে কিন্তু মহিলাদের মানে নামাজের ব্যবস্থাও থাকতেছে। এটা মহিলাদের শুধু ঈদের নামাজ না, তারা যদি 5 ওয়াক্ত নামাজও যদি মসজিদে পড়তে আসতে চায় এবং বাসা থেকে মসজিদে যে নামাজ পড়তে আসবে এই রোডটা যদি সম্পূর্ণ নিরাপদ হয় তাহলে এটা আপনার অধিকার নেয় যে মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসতে আপনি নিষেধ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ, আল্লাহর বান্দিরা যদি মসজিদে আসতে চায় তোমরা তাদেরকে নিষেধ করবা না, তাদেরকে নিষেধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
মহিলারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। একদিন এক মহিলা বাচ্চা নিয়ে এসেছে, বাচ্চার কান্নার আওয়াজ রাসূল শুনলেন। তখন ইচ্ছা করেছিলেন লম্বা কেরাত পড়বেন, কিন্তু বাচ্চার কান্নাতে তিনি কেরাতটা সংক্ষেপ করে নামাজ শেষ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজটা যে আপনি এত সংক্ষেপ করলেন। বললেন যে দেখো, বাচ্চা কাঁদতেছে, মা মনে হয় কষ্ট পাচ্ছে, এই জন্য আমি নামাজটা হালকা করলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন না যে ওর মাকে বলো আগামীতে যেন বাচ্চাকে না নিয়ে আসে। আমাদের দেশে মূর্খ ইমামেরা আছে, আবার এদের সাথে তাল মিলিয়ে কিছু মুসল্লি আছে। 6-7 বছরের বাচ্চাকে যখন তার পিতা তার ভাই যখন মসজিদে নিয়ে যায়, তাদেরকে মসজিদ থেকে অনেক সময় বের করে দেয়, অথবা বলে যে বাচ্চাদেরকে নিয়ে মানে পিছনের কাতারে রাখেন, নামাজ না মাকরুহ হয়ে যাবে। এই মূর্খ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সে বাচ্চাদেরকে নামাজের ট্রেনিং দাও, আস্তে আস্তে অভ্যাস করো, 2-1 ওয়াক্ত তাদেরকে মসজিদে নাও, নামাজ পড়াও। এবং ওমর বিন আবি সালামা, এই সাহাবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, যে একদা আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, আমি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতাম। সকল মুসল্লিরা জানতো যে আমার তেলাওয়াত খুব ভালো, সকলে আমাকে সামনে বাড়াই দিলেন ইমামতি করার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুকুম আকরাউকুমুল ইমাম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমামতি করবে যে সবচেয়ে কোরআন সুন্দর পাঠ করতে পারে। আমাকে সকলে ইমামতির জন্য সামনে বাড়াই দিল। ওই সময় আমার বয়স 6 অথবা 7 বছর। সুবহানাল্লাহ। তাহলে 6 এবং 7 বছরের শিশু বাচ্চা যদি রাসূলের যুগে, ওহীর যুগে তিনি যদি ইমামতি করার যদি অধিকার রাখেন, আর 6-7 বছরের শিশু বাচ্চা মসজিদে যায় নামাজ পড়ার অধিকার রাখতে পারেন না, আপনি তাকে নিষেধ করেন, মূর্খ। সুতরাং এটা মানে মহিলাদেরকে বিশেষ করি আল্লাহ আমাদের যাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা দান করেছেন, গ্রামে আমাদের একটা প্রভাব আছে, আমাদের কথা মানুষেরা মূল্যায়ন করে। আমাদের যেহেতু শিরক বিদআত এলাকা, আমরা আস্তে 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 হিকমত অবলম্বন করে রাসূলের এই সুন্নাত গুলো আস্তে আস্তে আমি চালু করার চেষ্টা করব। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আমার একটা মৃত সুন্নাত, যেটা আমল না করতে করতে পড়াই মানে মারা যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, এইরকম একটা সুন্নাতকে কেউ যদি জিন্দা করে, তাহলে আমার সাহাবীদের মধ্যে থেকে 50 জন সাহাবী শাহাদাত বরণ করলে যে নেকি, আল্লাহ তার আমলনামায় ওই একটা সুন্নাত জিন্দা করার দরুনে এই পরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আমাদের এই পর্বে প্রশ্নোত্তর পর্ব চলছে, যদি কোনো প্রশ্ন থাকে কোনো ভাই। আচ্ছা, মহিলাদের প্রথমত মহিলারা কি মহিলাদের মানে ইমামতি করে নামাজ পড়তে পারবে, এবং মহিলা কি ফরজ নামাজ পড়তে হলে তারা কি মানে ইকামত দিবে? আকুলু বিল্লাহি তাওফীক। প্রথমত মহিলা কিন্তু পুরুষের ইমামতি করতে পারবে না। মনে করুন একটা লোকের টাকা পয়সা আছে, সে একটা হাফেজে মেয়েকে বিয়ে করলো, কোরআনের হাফেজ, আর এই কোরআনের হাফেজের মেয়ের স্বামী হেমিয়া সূরা ফাতিহাই পড়তে পারে না। মনে করুন এখন স্বামী স্ত্রী দুইজন বাসায় জামাতে নামাজ পড়বে। স্বামী বলতেছে স্ত্রী রে, ওগো তুমি তো কোরআনের হাফেজা, আমি একজন মূর্খ মানুষ, আল্লাহ তোমারে আমারে দান করছে, আলহামদুলিল্লাহ, তুমি ইমামতি করো, তোমার কোরআন পড়া শুনবো, আমি হয়তো সূরা ফাতিহাও ভালো করে পড়তে পারি না, সুতরাং তুমি নামাজের ইমামতি করো, আমি তোমার ইক্তেদা করব। নামাজ হবে? হবে না। ইমামতি করবে হচ্ছে পুরুষ। আচ্ছা, সুতরাং
মহিলারা পুরুষের ইমামতি করতে পারবে না, তবে মহিলারা মহিলাদের ইমামতি করে নামাজ পড়াতে পারবে। সেই ক্ষেত্রে মহিলাদের যিনি ইমাম হবে তিনি আমাদের পুরুষ যিনি ইমাম হন তিনি সামনের কাতারে একা একা দাঁড়ান, তাই না? কিন্তু মহিলারা মহিলাদের যদি ইমামতি করতে চায় তাহলে একা একই সামনে দাঁড়াতে পারবেন না, বরং ওই প্রথম কাতারের মাঝখানে তিনি দাঁড়াবেন, একা একা দাঁড়াতে পারবেন না। আচ্ছা, এবং মহিলাদের এদের আজান একামত নেই, এরা মানে ফরজ নামাজ একামত ছাড়াও পড়তে পারবে, কেউ বলছে যে একামত দিতে পারবে। আর জেহেরি নামাজগুলো এরা উঁচু আওয়াজে না পড়ে, বেশি উঁচু আওয়াজে না পড়ে মোটামুটি হালকা নিম্ন আওয়াজে পড়বে। এটা হচ্ছে ভাইরা আমার মানে মহিলাদের নামাজ। এখন এখানে আরেকটা প্রশ্ন যে পুরুষ মহিলা নামাজের কোনো পার্থক্য আছে না? পুরুষ মহিলা নামাজের কোনো পার্থক্য আছে নাকি? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে নামাজের মৌলিক যে বিষয়গুলো আছে, রুকু করা, সিজদা করা, কিয়াম করা, এই মৌলিক বিষয়গুলো তো পারতপক্ষে কোনো পার্থক্য নাই। পুরুষ যেভাবে সিজদা করবে মহিলারা ওইভাবে সিজদা করবে, পুরুষ যেভাবে রুকু করবে সেম ক্যাটাগরিতে মহিলারাও রুকু করবে, পুরুষেরা যেভাবে বুকের উপরে হাত বাঁধবে মহিলারাও বুকের উপরে হাত বাঁধবে। মৌলিক কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক ওই ক্যাটাগরিতে তোমরাও সালাত আদায় করো, ওই ক্যাটাগরিতে তোমরাও সালাত আদায় করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মহিলা ঢালাভাবে সকলকে বলেছেন। তবে তাহলে এই যে আমাদের দেশে মহিলারা বিশেষ করে যখন সেজদা করে একবারে কুকুরের মতন জড়সড় হয়ে জমিনের সাথে হাত দুটো বিছিয়ে দিয়ে যেই ক্যাটাগরিতে সেজদা করে এই সেজদা তাদের হয় না। এই সেজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটাকে কুকুরের সাথে তুলনা করেছেন যে তোমরা সেজদার সময় কুকুরের মতন করে বসবা না। এখন আপনি ফতোয়া দিলেন যে অধিক পর্দা রক্ষার্থে মহিলারা জড়সড় হয়ে সেজদা দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার থেকে মহিলার পর্দা কম জানতেন না। সুতরাং এই মৌলিক কোনো পার্থক্য নেই, তবে কিছু পার্থক্য আছে, সেটা মৌলিক না, শাখা প্রশাখা। যেমন আমরা পুরুষেরা আমাদের মাথা যদি খোলা থাকে, মাথা খোলা অবস্থা আমরা নামাজ পড়তে পারি। টুপি পাগড়ি কোনো কিছু যদি নাও পড়ি, মাথা খোলা থাকলে আমরা নামাজ পড়তে পারি, আমাদের নামাজ হয়ে যাবে। পক্ষান্তরে মহিলারা যদি কুড়ি ঘরের মধ্যে একা একই যদি সালাত আদায় করে অবশ্যই তাদের মাথার সকল চুল ঢাকতে হবে, সকল চুল ঢেকে তাকে নামাজ পড়তে হবে। এই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যদি মহিলারা পুরুষের ইমামতির পিছনে যদি সালাত আদায় করে তাহলে সেই ক্ষেত্রে ইমাম সাহেব যদি ভুল করেন নামাজে, মনে করেন জোহর অথবা আসর অথবা ইশা, 2 রাকাত পরে বসার কথা কিন্তু তিনি বসলেন না, তাহলে যখন তিনি 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন তখন পুরুষ মানে মুসল্লিরাও ওই মন ভোলা ইমাম সাহেবের জন্য সাথে তারাও দাঁড়িয়ে গেলেন।
কিন্তু মহিলা মুসল্লি যদি জানে যে তিনি নামাজে ভুল করছেন, তাহলে সুবহান আল্লাহ না বলে তিনি নামাজে হাতে তালি দিবেন। এইভাবে এই হাতে তালি দিলে বিজ্ঞ ইমাম সাহেব বুঝে নেবেন যে আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে। এইটা হচ্ছে মানে চাপ, তাই না? আমার এখানে একটা লক্ষণীয় যে যুদ্ধক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বলতেছিলাম, যে এই ভুল হয়ে গেলে এটা নামাজের একটা ইবাদত, তারপরও মহিলারা পর্দা রক্ষার্থে তাদের আওয়াজটা যাতে না শোনা যায়, সুবহান আল্লাহ পুরুষেরা যদি মুসল্লি যদি জানতে পারে ইমাম সাহেব ভুল করছে, পুরুষ মুসল্লি সুবহান আল্লাহ বলে ইমাম সাহেবকে সিগন্যাল দিবে। কিন্তু আমাদের দেশে অনেক সময় আল্লাহু আকবার বলে, আসলে আল্লাহু আকবার বলার কথা হাদিসে পাওয়া যায় না, বরং সুবহান আল্লাহ বলবে। তখন ইমাম সাহেব জ্ঞানী হলে তিনি বুঝে নেবেন যে আমার ভুল হচ্ছে। ভুল বললে আরো লেগে যায়, আল্লাহ মাফ করুন। এইটা হচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ভাইরা আমার, মনে করুন যে আপনি বাসায় জামাতে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে নামাজ পড়বেন, আপনি আপনার এক ছেলে আর 2 মেয়ে আর স্ত্রী, তাহলে কিভাবে দাঁড়াতে হবে বলুন তো? না, আনার ভাই বাপ আর ছেলে আর তার স্ত্রী আর 2 মেয়ে, তাহলে কয় কাতার হবে আনার ভাই? 2 কাতার। তাহলে ছেলে আর বাবা একসাথে হয়তো ছেলে ইমামতি করবে অথবা বাবা এরপরে। আচ্ছা, যদি হয় 2 ছেলে আর তার স্ত্রী আর উনি, তাহলে কিভাবে দাঁড়াবে? কয় কাতার? 3 কাতার। ইমাম ছেলে সাথে থাকবে, চমৎকার। তাহলে কিন্তু সে মানে বাবা ইমাম হলে এই মা কিন্তু তার ওই 2 ছেলের সাথে দাঁড়াতে পারবে না, আলাদা দাঁড়াতে হবে। স্বামী স্ত্রী যদি পড়ে তাও হচ্ছে পাশাপাশি দাঁড়াতে পারবে না, তাকে স্ত্রীকে ফুল পিছনের কাতারে দাঁড়াতে হবে, ফুল পিছনের কাতারে। না, নিরুপায় ক্ষেত্রে আমার ভাই, নিরুপায় ক্ষেত্রে আল্লাহ তো দেখতেইছে, সেটা আল্লাহই করবে। যেমন মনে করেন যে হারামে অনেক সময় দেখা যায় যে স্ত্রী হারা যাবে, এই যাবে, এগুলো কিন্তু অনেক সময় হয় না কন্ট্রোল করা। অনেক সময় পুরুষরা মহিলার পিছনে থাকবে, কিন্তু আপনার সামনে দেখা যায় মহিলা দাঁড়িয়ে আছে, আপনি এখন কি করবেন? এটা নিরুপায়, আল্লাহ দেখছে। কিন্তু জেনে বুঝে যদি মানে সম্ভব হয় তাহলে কিন্তু এটা হবে না। এই আচ্ছা, মোটামুটি ভাবে আমরা আলোচনা করলাম। শেষে একটা আলোচনা বাকি আছে, নামাজ আমরা কিভাবে পড়বো, A to Z নামাজের সঠিক পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করেই আমাদের এই আলোচনার ইতি টানবো। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আমরা কি চেক পোস্ট পার